নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, নির্দিষ্ট কারণে, এবং তিনি কখনো ভুল করেন না। দুনিয়ার সকল মানুষ যদি তোমাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না। তোমার সঠিক প্রতিফলন তিনি তোমাকে দেবে, শুধু সময়ের অপেক্ষা করে যাও। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। আপনি যদি সুস্থ থাকেন তাহলে পড়ুন আলহামদুলিল্লাহ। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টর কথা মনে করে খাবারের উপর চোখের পানি ফেলে। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। শুধু সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস তুমি সঠিক সময় পেয়েই যাবে ইনশাআল্লাহ। যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত শত কারণ দেখাবে, তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা রকমের উপায় আছে। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটাকে স্মার্টনেস বলে না। সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই হচ্ছে আসল স্মার্টনেস। এই পৃথিবীতে সত্যি কেউ আপন হয় না। সময় যখন খারাপ যায় তখন দেখবেন রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। সব সময় কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই, জয়ের জন্য কখনো কখনো পিছিয়েও আসতে হয়। সব সময় সব সম্পর্ক আগলে ধরতে নেই, সম্পর্ক বাঁচাতে কখনো দূরেও থাকতে হয়। খুঁত সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। আজকাল টাকা দিয়েও সম্মান কেনা যায়, তবে সেটা ততদিন থাকে যতদিন তোমার কাছে টাকা থাকে। পৃথিবীতে সব কিছু মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা কখনোই সেটা মেনে নেওয়া যায় না। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো মূল্যই নেই। অত্যাচারী ব্যক্তি চিরদিন বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকালেই বিদ্যমান থাকে।